সো এই ক্লিনজিং অয়েলটা দিয়ে এখন আমি ফেসটাকে ক্লিন করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে মেকআপটা ঠিকভাবে রিমুভ হয় কিনা অ্যান্ড এটা কেমন। যদি আমি আজকে এটা ফার্স্ট ইউজ করব তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো ফার্স্টে হচ্ছে আমি হেয়ারটাকে ভালো করে সেট করে নিব। সো এখন আমি অল্প পরিমাণে ক্লিনজিং অয়েলটা নিয়ে নিব অ্যান্ড দেন ফেসে অ্যাপ্লাই করব। আর এই ক্লিনজিং অয়েলটা হালকা মেকআপকে ক্লিন করতে খুবই হেল্প করে। আর যাদের একটু ভারী মেকআপ থাকে এটা একটু সময় লাগে, মানে একটু বেশি পরিমাণে লাগে। যেহেতু আমি হালকা মেকআপ করেছি এই জন্য আমি এটা হচ্ছে নিয়েছি। আর অলওয়েজ আমার হালকা মেকআপই করা হয়, যার জন্য আমি স্কিন 1004 ব্র্যান্ডের এই ক্লিনজিং অয়েলটা নিয়েছি। যেহেতু এটা হালকা মেকআপের রিমুভ করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট। তো এরপরে আমি হচ্ছে আইলিডে ভালো করে দিয়ে নিচ্ছিলাম, বিকজ আমার হচ্ছে মাস্কারা দেওয়া ছিল অ্যান্ড হচ্ছে আইলিডে যথেষ্ট পরিমাণে হচ্ছে ফাউন্ডেশন তো ছিলই। তো এই জন্য আমি ভালোভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড দেন আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মেকআপটা ক্লিন হয়েছে, কতটুকু পরিমাণ মেকআপ মানে একদম ক্লিন হয়ে এটার সাথে উঠে আসছে। তো ফেসে কিন্তু বোঝা যাচ্ছিল না একদমই। তো এই জন্য আমি এই ওয়েবসটা দিয়ে ফেসের মেকআপ গুলা ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি যে মেকআপটা কত সুন্দরভাবে হচ্ছে ক্লিন হয়ে গেছে বা একদম রিমুভ হয়ে গেছে ফেস থেকে। অ্যান্ড দেন আমাদের কিন্তু মেকআপ করলে অবশ্যই ডাবল ক্লিনজিং করা উচিত। আর এই জন্যই মেকআপ রিমুভের শুরুতেই আমরা একটা ক্লিনজিং অয়েল, বা যদি আমাদের ক্লিনজিং অয়েল না থাকে তাহলে আমরা নারকেল তেল দিয়ে হচ্ছে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে পারি। আর এটার কারণটা হচ্ছে আমাদের অনেকেরই দেখবেন মেকআপ করার পর আমরা যখন মেকআপটাকে রিমুভ করি তখন আমরা ফেস ওয়াশ দিয়ে অথবা কোনো মেকআপ রিমুভ সোপ দিয়ে হচ্ছে অনেকবার হচ্ছে আমরা ফেসটাকে ক্লিন করতে থাকি। ফেস ওয়াশ 2 থেকে 3 বার ইউজ করি, তারপরেও দেখা যায় যখন আমরা টাওয়াল দিয়ে ফেসটাকে ড্রাই করি তখন টাওয়ালের সাথে কিন্তু মেকআপটা উঠে আসে। তখন আমরা বুঝতে পারি মেকআপটা ফেস থেকে ঠিকভাবে ক্লিন হয়নি। আর এ কারণে মেকআপ রিমুভের জন্য ডাবল ক্লিনজিং অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যে শুধু মেকআপ করলে ডাবল ক্লিনজিং করতে হবে এমনটা কিন্তু না, প্রতিদিন রাতে আমাদের রুটিন মেনে ডাবল ক্লিনজিং করতে হবে। এতে করে সারা দিনে আমাদের ফেসে যে নোংরা বা ধুলাবালি আটকে থাকে এটা একদমই ক্লিন হয়ে যাবে। এতে করে আমাদের ফেসটা অনেক ধরনের প্রবলেম থেকে সেফ থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।